Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 38 আপনাকে স্বাগতম। আজকে আমরা বাক্য তৈরির কৌশল 12তম পর্বে আছি এবং আজকে আমরা অতীতের ডেইলি রুটিন বলার কৌশল শিখব। তাহলে কীভাবে আগের অতীতের কোনো রুটিন মানে কী করেছিলাম, আপনি কী করেছিলেন সেগুলো কীভাবে বলা যায় সেটা আমরা শিখব। তো কীভাবে বলতে হয় একটু চলুন দেখি। আমাদের আগের রুটিন বলতে হলে আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ডস এখানে আমরা অ্যাড করেছি, যেগুলো আগেও আমরা শিখেছি। আপনি যদি না বুঝেন তাহলে আগের ক্লাসগুলো দেখুন, কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমাদের নিজের ডেলি রুটিন, অন্য কারো ডেলি রুটিন এগুলো আমরা শিখেছি। তাহলে এখানে আমরা সাবজেক্ট দেওয়া আছে, আই মানে হচ্ছে আমি, দে মানে হচ্ছে তারা, উই মানে হচ্ছে আমরা। আমরা আই দিয়ে প্র্যাকটিসটা করব। আয়ের জায়গায় আপনি দে দিলে তারা হয়ে যাবে, আয়ের জায়গায় আপনি উই দিলে আমরা হয়ে যাব। ঠিক আছে? তো আমরা এখানে কিছু ভার্ব রয়েছে যেখানে অ্যাজ বা ইয়েস যুক্ত করেছি ভার্বের সাথে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে ভার্ব লেখা আছে। তারপরে আমরা এখানে পাস্ট ডেইলি রুটিন আমরা একটু ব্যঙ্গে ব্যঙ্গে শিখি, সংক্ষিপ্ত করে লেখা আছে। হ্যাঁ, কারণ আপনি যখন সংক্ষিপ্তটা বুঝবেন তখন আপনি বাক্যে বর্ণনা তৈরি করতে পারবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিফা। আমার নাম হয় আরিফা। এটা লিখেছিলাম আমার বাগিনীর জন্য। তো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই স্টাডি, এই যে আমি লেখাপড়া করি। আই স্টাডি মানে কি আমি পড়াশোনা করি। ইন ক্লাস 5, ক্লাস 5-এ। আই এম আমি হই 10 years old, 10 বছর বয়স। হ্যাঁ, দ্য নেম অফ মাই ফাদার ইজ আব্দুল কুদ্দুস। হ্যাঁ, বাবার নাম। মাই মাদার্স নেম ইজ আউলিয়া আক্তার। নাও আই এম গোয়িং টু শেয়ার মাই ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, মানে গতকালকের অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে আই গট আপ, আমি ঘুম থেকে উঠেছিলাম। আর্লি ইন দ্য মর্নিং, সকালে উঠেছিলাম। দেন আই ব্রাশেস, আমি ব্রাশ করেছিলাম। মাই টিথ অ্যান্ড টুক মাই অ্যাবুলেশন, মানে কি অজু করেছিলাম। এখানে অনেক সময় একটা ভুল করে যে আই টিথ মাই ব্রাশ, মানে আমার দাঁত দিয়ে ব্রাশ করে, মানে কি ব্রাশ করা হয়েছিল। এটা অনেকেই অফলাইনে ভুল করে থাকে, মজা করতে করতে ভুল করে অনেকেই। আই ব্রাশেস মাই টিথ অ্যান্ড টুক মাই অ্যাবুলেশন। আফটার দ্যাট, তারপর। আই পারফর্মড ফজর প্রেয়ার, আমি ফজরের নামাজ পড়ি। অ্যান্ড মেড মাই বেড, এবং কি বিছনা গুছিয়েছিলাম। আফটার কমপ্লিটিং, কোনো কিছু করার পরে। তাহলে কি কমপ্লিটিং করছে? আফটার কমপ্লিটিং মাই প্রেয়ার, নামাজ পড়ার পর। আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, কাজ করার পর। আফটার কমপ্লিটিং মাই ব্রেকফাস্ট, সকালের নাস্তা খাবার পর। আফটার কমপ্লিটিং মাই ডিনার, রাতের খাবার পর। আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে ওঠার পর। ঠিক আছে? তারপর হচ্ছে আই টুক, আমি নিয়েছিলাম বা আমি খেয়েছিলাম ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট সকালে নাস্তা খেয়েছিলাম। দেন, তারপর। আই প্র্যাকটিসড, আমি অনুশীলন করেছিলাম। মাই লেসন্স, আমার অনুশীলনগুলো, আমার যে পাঠ সেগুলো ছিল আর কি। আফটার প্র্যাকটিসিং মাই লেসন, আমার লেসনগুলো প্র্যাকটিস করার পর। বিফোর প্র্যাকটিসিং মাই লেসন, আমার পাঠগুলা প্র্যাকটিস করার আগে। আফটার মানে পরে। আই গট ড্রেসড, আমি ড্রেস পরিধান করেছিলাম। আফটার দ্যাট, তারপর। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই গো মানে আমি যাই, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। ঠিক আছে? আই প্লেড, আমি খেলেছিলাম। তারপর হচ্ছে গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ইন দ্য আফটারনুন, দুপুরে। আই প্লেড, আমি খেলেছিলাম। আই প্লে, আমি খেলি। আই প্লেড, আমি খেলেছিলাম। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। অ্যান্ড পারফর্মড জুহর প্রেয়ার, তারপর আমি জুহরের নামাজ পড়েছিলাম। আই এইট, আমি খেয়েছিলাম। আই ইট, আমি খাই। আই এইট, আমি খেয়েছিলাম। মাই লাঞ্চ ইন মাই স্কুল, আমি আমার স্কুলে লাঞ্চ করেছিলাম। ইন দ্য টিফিন পিরিয়ড, টিফিনের সময়। আফটারওয়ার্ডস, তারপর। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। আই পারফর্মড মাগরিব প্রেয়ার, আমি মাগরিবের নামাজ পড়েছিলাম। দেন, তারপর। আই ফিনিশড, আমি শেষ করেছিলাম। মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। আফটারওয়ার্ডস, তারপর। আই রেড, আমি পড়েছিলাম শর্ট স্টোরিজ, ছোটো গল্প। আফটার রিডিং, পড়ার পরে। আই কমপ্লিটেড, আমি শেষ করেছিলাম। মাই ডিনার, আমার রাতের খাবার। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। অ্যান্ড ওয়েন্ট টু বেড, ওয়েন্ট টু মানে কি গিয়েছিলাম। ওয়েন্ট টু বেড, বিছনায় গিয়েছিলাম। ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিলাম। ওয়েন্ট টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি গিয়েছিলাম। ওয়েন্ট টু ঢাকা, ঢাকা গিয়েছিলাম। ঠিক আছে?
বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমাতে যাওয়ার আগে। আই ব্রাশেস, আমি ব্রাশ করেছিলাম। মাই টিথ, আমার দাঁত। এগেন, আমি আমার দাঁত আবার ব্রাশ করেছিলাম। কত সহজ না? বুঝতে দেখেন কত সহজ। আপনি বানিয়ে বানিয়ে অনেক বড় বাক্য তৈরি করতে পারবেন। সো আপনি যদি এটা না বুঝেন, তার মানে আপনার সমস্যা এখানে না, আপনার সমস্যা টেন্সের বাকি ক্লাসগুলো আপনি বুঝেননি। মানে আপনাকে যে বলেছিলাম ভার্বগুলো প্র্যাকটিস করার জন্য, আপনি প্র্যাকটিস করেননি। আর যদি বুঝতে পারেন, কংগ্রাচুলেশন, আপনি পরবর্তী ক্লাস দেখতে পারবেন এবং আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে? আর না বুঝতে পারলে আগের ক্লাসগুলো দেখুন, ভালো করে প্র্যাকটিস করুন। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।